এই হাওয়াই চটি আর সাদা শাড়ি, উনি আজও জানা যায়নি হিন্দু কি মুসলিম কি আদিবাসী কোন সমাজ থেকে উঠে এসছেন সেটাই এখনো জানা যায়নি। তো ওনার নিয়ে আর কি বলবো, গাড়িতে পুঁতে দিলে আমরা ঠিক আবার বেরিয়ে আসবো। পুঁতবে শেখ শাহজাহানের অনুগামীরা, আরে তো ওনারা তো ভয় পেয়ে এসবগুলো করছেন, ভয় পেয়ে আজকে আমাদেরকে হুমকাচ্ছেন। এসব হুমকিতে রেখা পাত্র আর রেখা পাত্রের মা বোনেরা ভয় পান না। কি বলবো, চোরেদের রানী, উনি তো বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলবেনই, কিন্তু সেই বুক চাচানোর সময় ওনার সরে যাওয়ার সময় এসে মেরেছেন গাড়ির ওপরে, বোনের গায়ে হাত দিয়ে দেখতেই পারতেন গ্রামে আরো তো এই বাংলার বুকে মা বোন আছে, ছেড়ে দিতেন। দেখুন ওটা তো মানুষের কাছে দেখানো টালির চালে, টালির ভেতরে কি হচ্ছে, গোমটার ভেতরে খ্যামটা নাচ হচ্ছে সেটা দেখছেন। আমাদের তো কোকোলা ভাঙাচুরো ঘর বাড়ি সবাই উকি মারলে দেখতে পাই, যেমন আন্দোলনের মাথায় যেমন রাজ্য পুলিশকে দিয়ে আমাকে মারার চেষ্টা চালিয়েছিলেন জীবন দানাসের, তো ওনার টালির ফাঁকায় কি একটা সুরঙ্গ আছে? আছে, নেই তো না, তাই ঘোমটার ভিতরে ক্যাম্পটা নাচ দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর। এটাই গরিবের মেয়ে বলে কি এরকম ব্যাপার তা জানি না, কিন্তু এটা যে তৃণমূলের ষড়যন্ত্র এটা তো সবাই জেনে গেছে, পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা মানুষ জেনে গেছে এটা তৃণমূলের ষড়যন্ত্র। আর এখন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা প্রসাদ এরা তো সবাই জেলেই আছেন, তো কিছু এই প্রধান কিছু আছে, আর কিছু এই যেমন সন্দেশখালীতে এখনো 2-4টা আছে, প্রত্যেকটা বসিরহাট প্রত্যেকটা বিধানসভায় একটা একটা আছে। তো সবাই দমে যাবে, ভয়ে এটা করছে, দেখছে হেরে যাবে, হারার আগে অন্তত কিছু করি মানুষের কাছে। এতদিন নুন খেয়েছে, এতদিন মুখ্যমন্ত্রী নুন খেয়েছে, গুণ তো গাইতে হবে, তাই সামান্য কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে, চালাতে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আজকের মুখ্যমন্ত্রী হেরে যাবার ভয়ে আজকের এটা করছেন, উনি বুঝতে পেরে গেছেন আজকের মানুষের ওপর আমার অত্যাচার আর কাজ করবে না, ওনার প্রভাব আর চলবে না, ওনার আর কোনো হুমকি দুমকি আর কাজ করবে না, পশ্চিমবাংলার মানুষ সব একতা হয়ে গেছে, এখানেই উনি ভয়ে ভীতু হয়ে গেছে। অমিত শাহের সাথে ওনার তুলনা করবেন না, অমিত শাহ কোথায় ভগবান তুল্য মানুষ, সাধারণ মানুষের জন্য আজকে আইনজীবী থেকে এসে সাধারণ মানুষ বেশি এসে লড়তে আসছেন, আর উনি কোথায় চোরেদের পাশে আছেন। পিসি ভাইপোর কত রকম প্ল্যান, এসব মাস্টার প্ল্যানের কথা আমার কাছে বলবেন না, কারণ আমার শুনতেও খুব বিরক্ত লাগে। দেখুন সাধারণ মানুষের যদি বলে যে চোর চাপটা চাকরি যাবে না, কি হবে? দেখা যাচ্ছে যে সন্দেশখালীতে এই মুহূর্তে সভা চলছে, রেখা পাত্র রয়েছে, রেখা পাত্রকে আমরা যা জানতে পেরেছি তাকে নাকি ভেড়িতে পুঁতে দেওয়ার আশঙ্কা হচ্ছে। এই মুহূর্তে আইবি থেকে সেরকমই রিপোর্ট জমা পড়েছে যে তাকে নাকি ভেড়িতে পুঁতে দিতে পারে, প্রাণের আশঙ্কা রেখা পাত্র, সেজন্য তার নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু রেখা পাত্র কি ভয় পাচ্ছে? কথা বলবো রেখা পাত্রের সাথে। ভয় পাচ্ছে? দেখুন এত অত্যাচারের মধ্যে দিয়ে যদি আমরা আন্দোলন বার করতে পারি, ভেড়িতে পুঁতে দিলে আমরা ঠিক আবার বেরিয়ে আসব। আমাদের স্বয়ং মোদিজি বলেছেন শক্তি স্বরূপা, তো এখানে পুঁতে দেওয়ার প্রশ্নই উঠছে না। কে পুঁতবে? শেখ শাহজাহানের অনুগামীরা, আরে তো ওনারা তো ভয় পেয়ে এসবগুলো করছেন, ভয় পেয়ে আজকে আমাদেরকে হুমকাচ্ছেন। এসব হুমকিতে রেখা পাত্র আর রেখা পাত্রের মা বোনেরা ভয় পান না। এখানে একদম মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মঞ্চে বলছে এই সন্দেশখালীর ঘটনা ওরা মানে বিজেপি সাজিয়েছে, বারবার করে একই কথা বলছে। দেখুন আমার তো মনে হয় এটা পুরো তৃণমূলের সাজানো ঘটনা, সেটাকে বিজেপির গাড়ে চাপানোর চেষ্টা করছে। জোর করে কি কাউকে কোনো বদনাম দিলে সেটা কি বদনাম হয়? দেখুন যে দোষ করেছে তার অবশ্যই বদনাম হবে, যে করেনি আজকের ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, নিজের দোষটা মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। চাপাতে দিন, এই তো 2024-এ এই তো ভোট এসে গেছে, তো অবশ্যই প্রমাণ পাওয়া যাবে। আর এটা তো ওনাদের রোজগারের বলার ভাষা, তো এনারা বলতে দিন না, আমাকেও তো কত কিছু বলছে, দাদাদেরকে বলছে, আজকের ছোট বোনকে আপনি প্রশ্ন করছেন, দাদাদের বলছে, গদ্দার বলছে, মোদিজিকে আরো অনেক কিছু বলছেন, ছোট বোনকেও তো বলছেন, ছোট বোনকে তো ছাড়ছেন না, ছোট বোনকে পেছন থেকে লাঠি নিয়ে ছুটে আসছেন মারতে, আরে মারতে দিন না। হ্যাঁ মেরেছেন গাড়ির ওপরে, বোনের গায়ে হাত দিয়ে দেখতেই পারতেন গ্রামে আরো তো এই বাংলার বুকে মা বোন আছে, ছেড়ে দিতেন? ছাড়তেন তো না। আর ওইসব ভয়ে ইট ছুটছে, ইট কখনো মানুষকে মারতে পারে না, একটু আহত করে, ইট কখনো মানুষের জীবন নেয় না, ঠিক আছে? একদম সংগ্রামের কথা বলতে মহিলারা, অসংখ্য মহিলারা, রেখা পাত্র যদি প্রার্থী হতে পারে মহিলারা আশা দেখতে দেখা যায়। একটা জিনিস, এই সাধারণ মহিলাদের মুখপাত্র হয়ে উঠেছে তুমি, একদম তোমার দিকে চোখ আটকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের হার স্বীকার করে নিচ্ছে? দেখুন উনি তো মিথ্যে বলে বলে মিথ্যাটাকে সত্যি করেনি, মিথ্যে বলে মিথ্যে সত্যি করেনি। তো এখানে একটাই কথা বলতে চাই, আজকের মুখ্যমন্ত্রী হেরে যাবার ভয়েই আজকের এটা করছেন, উনি বুঝতে পেরে গেছেন আজকের মানুষের ওপর আমার অত্যাচার আর কাজ করবে না, ওনার প্রভাব আর চলবে না, ওনার আর কোনো হুমকি দুমকি আর কাজ করবে না, পশ্চিমবাংলার মানুষ সব একতা হয়ে গেছে, এখানেই উনি ভয়ে ভীতু হয়ে গেছেন। দেখুন লক্ষ্মী ভান্ডার তো এটা তো সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা,
সাধারণ মানুষ পাচ্ছে। এখানে ওনার কি এমন কি বলে উনি কি নাম কিনতে চাইছেন? যা দিচ্ছেন সবই এখানে প্রধানমন্ত্রী, এখানে সব সরকারি প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আসছে, ওনার হাতে আসেন, উনি চুরি করে খাচ্ছেন। তো এখানে কি বলবো, চোরেদের রানী। উনি তো বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলবেনই, কিন্তু সেই বুক চাতানোর সময় ওনার সরে যাওয়ার সময় এসে। আর সিকিউরিটি না দিলেও আমার সন্দেশখালীর মা বোন আমার সাথে আছে। যেমন আমি আমার সন্দেশখালীর মা বোনের জন্য সিকিউর থাকতাম, তেমন সন্দেশখালীর মা বোনেরা আমার জন্য সিকিউর। বলছি কুণাল ঘোষের আজকে রীতিমতো চাকরি গেল, কি বলবেন? যে কুণাল ঘোষ বারবার করে চোরচাপটা চাকরি যাবে না তো কি হবে? দেখুন, সাধারণ মানুষে যদি বলে যে চোরচাপটা চাকরি যাবে না কি হবে, আজকের তো কুণাল ঘোষের মতন মানুষরা আজকের মুখ্যমন্ত্রীর পাশেই মানান ওনাদের, তা ওনারা একসঙ্গে বসে গল্প গুজব করে চাঁদে যাবেন। তো কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী জানি না শেখ শাহজাহানকে ছাড়াতে পারবেন কিনা, তবে অবশ্যই চাঁদে যাবেন। চাঁদে গিয়ে মনের কথা খুলে আলোচনা করবেন ওনারা। স্বরাষ্ট্রমন্ত্রী এসে মানে অমিত শাহ এসে আমার বিরুদ্ধে দাঁড়ান না, প্রার্থী হন, আমি রাজনীতি ছেড়ে দেব। আরে এখানে উনি যে কথা বলছেন, ওনার স্ত্রী তো কয়লা চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। তো আজকের ওনার এত গর্বর কথা কিসের? ওনার কি গর্ব করার জায়গা আছেন? তবুও গর্ব করছেন গায়ের জোরে। অমিত শাহের সাথে ওনার তুলনা করবেন না। অমিত শাহ কোথায় ভগবান তুল্য মানুষ, সাধারণ মানুষের জন্য আজকে আইনজীবী থেকে এসে সাধারণ মানুষ বেশি এসে লড়তে আসছেন, আর উনি কোথায় চোরেদের পাশে আছেন। পিসি ভাইপোর কত রকম প্ল্যান, মাস্টার প্ল্যানের কথা আমার কাছে বলবেন না, কারণ আমার শুনতেও খুব বিরক্ত লাগে। মুখ্যমন্ত্রী এই কথা বলছেন যে মা বোনেদের পুরো সুরক্ষা উনি দিয়েছেন, তাহলে মা বোনের সম্মানটা কি করে হারালেন? ওনারই গুন্ডা বাহিনী দিয়ে আজকে সম্মান লুট করালেন কি করে? মিডিয়া তিলকে তাল করেছে কি জানি না, মুখ্যমন্ত্রী তিলকে তাল করছে এটা সবাই জেনে গেছে। দেখুন, খেলা তো করে তৃণমূলের থেকে মুখ্যমন্ত্রী খেলা করেন, মা মাটি খেলা করেন, জনগণ খেলবে। আমার পাশে জনগণ আছে, আরে জনগণের হয়ে আমিও জনগণ আমার পাশে আছে। এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে। খেলা হবে, দেখুন হয়তো এই রাজনৈতিক খেলাটা একটু সামান্য কঠিন, কিন্তু আমার কাছে কঠিন বলে মনে হয় না। মানুষের জন্য গিয়ে দিল্লিতে কথা বলবেন, একদম দিল্লির রাজবাড়ি, দিল্লির লাল বাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আমিও অপেক্ষা করছি আমার পুরো পশ্চিমবাংলার মানুষের জন্য, আজকে আমার জনগণের জন্য আমি অপেক্ষা করছি। আমি যেতে পারলে আমি ওখানে আজকে ওই দিল্লির লাল বাড়িতে, আপনি যে লাল বাড়ি বলছেন, এই লাল বাড়ি প্রথম আপনার মুখ থেকে শুনলাম, তো সেই লাল বাড়িতে যাব, পদ্ম হাতে নিয়ে যাব, মানুষের সুখ দুঃখের গল্প নিয়ে যাব।